السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله. وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. الحمد لله. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বক্তব্য শোনার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বার্তা মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আজকের মাহফিলে যারা আসতে পারেন নাই, বাড়িতে আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, আল্লাহ আপনাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমিন। এবং আল্লাহ আপনাদের সবাইকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। কয়েকটা বিষয়। প্রথম বিষয় হল উপস্থিতি খুবই কম, যা কথা বলার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়, সাউন্ড সিস্টেম একদম বাজে, কারণ আওয়াজ ভিতরে নাই, আওয়াজ উপরে, এবং বাড়ি খাচ্ছে। আর লম্বা সময় কথা বলতে হলে সাউন্ড সিস্টেমটা খুব ভালো হতে হয়। আমাদের ভাই খুব চেষ্টা করেছেন, জাযাকাল্লাহু খাইরান। ভাইয়ের নামটা বলে গেছি, খুব আন্তরিক মানুষ। কি নাম ভাই যেন? আওতাল ভাই, বারাকাল্লাহু ফিক। চেষ্টা করেছেন। তো প্রিয় ভাইয়েরা, প্রথমত যেটা আমি আমার ভাষায় বলি, ওই টাঙ্গাইল শহরে বাজারের দিন হকারের সামনে এর চেয়ে বেশি লোক থাকে, থাকে না? এই হকারদের তাবিজ বেছে আর জৈবনের ঔষধ বিক্রি করে। হাসি দিচ্ছে, মানে এইটা বললে সবাই খুশি। আস্তাগফিরুল্লাহ। ওই যে রাস্তাঘাটে ঔষধ বিক্রি করে, ইন্দুরের ওষুধ, পোকামাকড়ের ওষুধ, সার পোকার ওষুধ, ওর সামনের চেয়ে কি বেশি লোক থাকে না? তার মানে হকারের সামনে যে হকারে মিথ্যা কথা বলে, বাউতাবাজি করে, চিটিং, চাপাবাজ, তার সামনেও এর চেয়ে বেশি লোক থাকে। বোঝা গেল সমাজের বেশিরভাগ মানুষ চিটিং এবং চাপাবাজ এই এলাকার। এটাই তার প্রমাণ। কারণ এখানে আমার দিনী ভাইয়েরা যারা অনেক দূর থেকে আসছে, যেটা আমাদের সভাপতি বলবেন, বল্লা থেকে আসছে, উত্তরাইল থেকে আসছে, আবার দূর থেকে আসছে। আর এলাকার মানুষ এরা নিজেদেরকে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এলাকার মানুষগুলো বোকা মানুষ। এই মাহফিল তো আবার আগামীকাল থাকবে না, থাকবে?
এটা একটা কারণ, অথবা আরেকটা কারণ হলো আজকের আলোচনার বিষয় সুদ, ঘুষ, পরকীয়া। হয়তো এই সমস্যাগুলো এলাকার মধ্যে বেশি আছে। এই জন্য আমি কার চোখের দিকে তাকায় কথা বলবো, সবচেয়ে সুদখোর। এই জন্য সুদখোর গুলো পালাই গেছে আগে। এটা হতে পারে বেশিরভাগ মানুষ হয়তো সুদের সাথে সম্পৃক্ত আছে, অথবা পরকীয়া আছে, অথবা বেনামাজি, যেটা আমাকে আরেকটু আগে আছে যে বেনামাজি সম্পর্কে একটু বলবেন। তাহলে আলোচনার বিষয় তিনটা। আলোচনার বিষয় কয়টা? তিনটা। মাইক চলে না, শ্রোতা চলে না, আমাদের জীবনও চলে না। এই তিনটা বিষয়ে কি আলোচনা করবে? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আপনারা থাকলে হবে ইনশাল্লাহ, আমিও আছি। চলেন আমার ভাইরা। তাহলে প্রথমে আমি আলোচনা করব সুদ সম্পর্কে। কি সম্পর্কে বলেন তো? সুদ আপনার খান? একটু একটু না খান। বন্ধ কি জমি কার কাছে? হাত তুলে, হাত তুলে। বন্ধক, বন্ধক কার কার আছে? বন্ধক মানে বন্ধক দিয়েছেন অথবা বন্ধক টাকা দিয়েছেন, এরকম কে কে আছে? আছে। আল্লাহর বন্ধ হাত তুলছে। তার মানে সুদ খান। সুদ বলতে কি মনে করেন যে 500 টাকা দিলাম, 510 টাকা দিলাম, এটাই সুদ? জি না। সুদের অনেক ধরন আছে, আমরা আজকে ডিটেলস বিবরণ দেবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো সুদ কি জিনিস। আরবিতে বলে রিবা। বলেন তো কি রিবা? এই শব্দে কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 7টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? 7টা দলিল। দেখেন কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 3, সূরা নাম্বার 2, সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ সুদ সম্পর্কে আলোচনা করেছিল। কোরআন কারীম পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 11, 3 নম্বর সূরা আলী ইমরান 135 থেকে 36 নম্বর আয়াত আল্লাহ সুদ সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 5 থেকে 6, 2 নম্বর সূরা আল বাকারা 276 নম্বর আয়াত সুদ সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। কোরআন কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 9, সূরা নাম্বার 4, সূরাতুন নিসা সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরা নাম্বার 2, সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত যা সুদ খায় আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ। কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 10 থেকে 11, 2 নম্বর সূরা আল বাকারা 279 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নাম্বার 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 থেকে 11 নম্বর লাইন সূরা রুম। মোটামুটি 7টা আয়াত যেখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট সুদ সম্পর্কে আলোচনা করেন। কেউ ঘুমাবেন না, ঘুমাইলে কিন্তু আলোচনা শেষ করে দেবো। এমনি মানুষ নাই, যাও আছে না, আমার চেহারা তো সুন্দর না, মাথা নিচে দিয়ে মুশকিল, টাকায় থাকতে হবে। কি বলেন? আপনাদের আগ্রহের উপর বক্তব্য চলবে। কথা বলছেন? আপনারা যদি চান তাহলে চলবে, আর যদি না আমরা সুদ খাই ছাড়তাম না, আজ আলোচনা করবেন না করে এটা করে লাভ নাই। কি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাই? তাহলে কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে 7টা দলিল দিলাম। কয়টা দলিল? ডাইরেক্ট সুদ হারাম সম্পর্কে আল্লাহ বলেন কোরআনুল কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 9, 2 নম্বর সূরা আল বাকারা, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 14, 2 নম্বর সূরা আল বাকারা। কোরআনুল কারীম পারা নাম্বার 5, কোরআনুল কারীম পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1 থেকে 3, 4 নম্বর সূরা নিসা 30 নম্বর আয়াত। কোরআনুল কারীম পারা নাম্বার 18, পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 8 থেকে 9। কোরআনুল কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 14, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 17। তার মানে কোরআনুল কারীমের যতগুলো আয়াত হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আছে আপনার সামনে মোটামুটি সবগুলো আয়াত তুলে ধরলাম। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এখন বিস্তারিত আলোচনায় যাবে। আমার প্রিয় ভাইরা, যারা সুদ খায়, সুদখোর, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুদটা কি জিনিস। সুদ হলো 2 প্রকার। কয় প্রকার? 100 টাকা দিলেন, 101 টাকা দিলেন, এর নাম হলো সুদ, যেটাকে রিবাল ফদল বলা হয়। রিবা আল ফদল বলে তো কি? রিবা মানে সুদ, ফদল মানে যেটা বাড়ে। আচ্ছা, আর রিবা আর নাসিয়া হলো, ভালো করে বলে রাখবেন, রিবা আর নাসিয়া হলো আপনি আমাকে 1 লাখ টাকার ঋণ দিলেন।
ঋণটা আমি ঠিক মতো আদায় করতে পারি না, এবার আপনি এই ঋণের উপর সুদ বসায় দিলেন। এটা কি? এটা হলো রিবা আর নাসিয়া। অথবা চাল, ডাল, আটা এই সমস্ত দ্রব্যের সাথে মিলিত নাম হলো রিবা আর নাসিয়া। তাহলে ভালো করে বোঝেন, সুদ মানে যে জিনিস বাড়তে থাকে এর নাম সুদ। সুদ দুই প্রকার, এক রিবাল ফদল, দুই রিবাল নাসিয়া। রিবাল ফদল কি? টাকার সাথে টাকা, 100 টাকার সাথে 110 টাকা দেওয়া, এটা হারাম। আর রিবা আর নাসিয়া কি? পণ্যের সাথে পণ্য কম বেশি করা। অথবা ঋণ দিয়েছেন, ঋণটা টাইম মতো আদায় করতে না পারায় তার উপর কি বসে দেওয়া? সুদ বসে দেওয়া। এগুলো সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? বার্তা মধ্যবরাই মনে হয় নাই। সবাই বুজুর্গানের দিন আল্লাহর ওলি জান্নাত থেকে পালায় আসছে। হ্যাঁ, জান্নাত থেকে পালায় আসছে, থেকে তো ঘরের মধ্যে পালায় আসছে না। আমাদের তো অষ্ট শোনা দরকার নাই, কারণ ওই যে পীর সাহেব কি বলছেন, নামাজ করার দরকার নাই, হু হু করলে নামাজ হয়ে যাবে। ওই গাঁজা খাই না, গাঁজা খাইতে খাইতে জীবনের আরেক নাম দিয়েছে গাঁজা। গাঁজা বাবা আছে না নাই? তার মানে এদের জীবনটাই গাঁজা। এই গাঁজার মধ্যে ওরা মজা পায়। কথা বোঝেন নেই? গাঁজার মধ্যেই এদের মজা, আর মাহফিলের মধ্যে আমাদের মজা। মাহফিল বাদ দিয়ে যারা বাড়িতে শুয়ে আছে ওদের বাড়িতে থাকাই মজা। কথা বোঝেন নাই? আমার ভাই শোনেন, সুদ সম্পর্কে আমি বলি, এটা কঠিন বক্তব্য দেবো ইনশাআল্লাহ। মাইকটা ভালো না, কারণ আমার আওয়াজ আমি শুনি না। আপনারা হাটকালা ছিলেন, হাটকালা ছিলেন নি? কারণ ময়মন ছিল শুনে টাঙ্গাইলের মিল আছে, এই জন্য বললাম। আপনারা হাটকালা ছিলেন, হাটকালা হাটকালা কয় মানে কি বন্ধ ময়মাসে বলে হাটকালা মানে অনেক মানুষ বউ তালাক দিছে। জামিয়া সালাফিয়া শেখ আব্দুর রাজ্জাক মাদ্রাসা মদিনায় যাওয়ার আগে আমি সেখানে শিক্ষক ছিলাম। একজন বলল, সাহেব আমার বউ উষা লম্বা, দেখতে শুনতে কোনো দিক থেকে কম না, সেই অনেক সব দিক থেকে আমার বউ ভালো, কিন্তু আমার বউয়ের আওয়াজ গন্ডারের মতো। কথা কই না, মানে বউয়ের আওয়াজ বেড়ার মতো। পুরুষের কথা কই না, মহিলা কয়ে বুঝি না। তো আমি আমার বউ তালাক দেওয়া চাই না, তালাক দেওয়া যাবে না। কারণ মহিলাদের কণ্ঠের মধ্যে আল্লাহ কি দিছে? এটা মজা দিছে, মজা, চিকন কণ্ঠ আছে না নাই? কিন্তু এখন উল্টে গেছে। দোকানদারি করছেন সারাদিন, রাত 8টা বাজে ফোন দিচ্ছেন, ছাত্রীর মা কেমন আছো? হ্যাঁ কেমন আছি, মানে লাফায় টাফায় আপনার দিছে একবার উল্টা পাল্টা করে দেয়। আপনাকে সারাদিন না খায় দোকানদারি করলাম, লাভ তো ভালোই ছিল, মনটা ভালো, কিন্তু বউদের কথা মন গেছে, বুঝেন নেই? এবার রং নাম্বারে একটা ফোন গেছে, আপনার বউ কণ্ঠ চিকুন করে এমন দেওয়ার দিছে, ওই লোক বাপরে বাপ, কথা কইলাম জিনিসই একটা। কথা বলেন নাই, মানে কণ্ঠ সরে পাগল হয়ে গেছে। হারাম। কোরআনকারী পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 3, 33 নাম্বার সূরা আল-বাকারা। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 2 থেকে 3, 33 নাম্বার সূরা আল-বাকারা, 32 থেকে 33 নাম্বার। কণ্ঠের পর্দা আছে না নেই? কিন্তু আমাদের মহিলারা জামাইয়ের সাথে কথা বলে ঘূর্ণিঝড়ের গতিতে, আর রং নাম্বারে ফোন আসলে মেও মেও করে। কথা বলবে জামিয়া সালাফের ওই লোকটা বললো যে আমার বউ সালাম্মা দেখতে শুনতে কোনো দিতে কম না, কিন্তু আওয়াজ যে গন্ডারের মতো, গাধার মতো। কারণ কোরআন কারীম পারা নাম্বার 22, পারা নাম্বার 21, আমাদের কষ্ট হচ্ছে। কোরআন কারীম পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1 থেকে 3, সূরা লোকমান। আল্লাহ বলছে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। পৃথিবীতে সবচাইতে নোংরা আওয়াজ হলো গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আর হাতকানা মানুষ জোরে কথা কয় কেন? ও যেটা বলতে চাচ্ছিলাম, এই জন্য এত কিছু বলা। তো বলার কারণ কি? আমার বউ জোরে জোরে কথা কয়, আমার পছন্দ না। আমার সে জোরে কথা কয়, আমি ধমক দিলে আমার সে আর বেশি জোরে ধমক দেওয়া যাবে, এরকম দেয়া তো আসলে নাই। আচ্ছা, তো যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে। আমি যে আওয়াজ দিতেছি, আমার আওয়াজ যদি আমার কানের মধ্যে না আসে, তাহলে তো আমি আর কি জোরে কথা বলা লাগবে, বুঝলেন? তাহলে শরীরে প্রেশার বেশি করবে। আর সাউন্ড সিস্টেম থাকবে এখন পাকা,
আওয়াজ দিলেই গুমটুম শয়তান সব পালাইতো, তাহলে কথা বলা আলহামদুলিল্লাহ পরে মানুষ চলে আসছে। দেখেন টাকায় দেখেন আলহামদুলিল্লাহ দেখছেন চলে আসছে আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু উঠবেন না, কেউ যদি উঠে উঠবেন নাকি? তো বক্তা বলো কেউ উঠলে কিন্তু পাগলা করতে আছে আছে মানে নাই আসলে কি উদ্দেশ্য এটা? আজ থেকে মোটামুটি 20-21 বছর আগে, বর্তমান শুরু করি নাই গোম্বা গাচ্ছি, আজ থেকে প্রায় 21 বছর আগে, না হ্যাঁ 21 বছর আগে যখন ছোট ছিলাম হিফজখানার শিক্ষক এক ছাত্র খুব মানলো আমার সামনে। মারার পরে তাহলে ছাত্র বলতে হুজুর আমার বাড়ির সামনে দিয়ে গেলে আপনার ফাঁকলা ফোকলা কামড়তে হবে। কথা বলছেন আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে কি করবে? পাগলা কুত্তা দেওয়ার কি করাবে? কামড় দেওয়া হবে। তারপরে ওই ছেলের ভিতরে সমস্যা আছে নাই? আচ্ছা আমার ভাই লিল্লাহি তাকবীর। চলেন, সুদ হারাম। পৃথিবীতে যত জঘন্য মগন্য নির্দিষ্ট নোংরা পচা জিনিস আছে তার মধ্যে নাম্বার 1 হলো সুদ। টয়লেট ছিলেন, টয়লেট ছিলেন মানে টয়লেটের চেয়েও খারাপ সুদ, পেশাবের চেয়েও খারাপ সুদ। পেশাব ছিলেন কি বল আপনার পেশাব কর না মুদ কর? কারণ এক শিক্ষকে দেখেন কি শিখাবেন, বাচ্চাকে শিখাচ্ছি প্রাইমারি স্কুলে, 1 ভূতা 2 ভূতা, ঘরে ভূতা বাইরে মোতা। বলে এইটা আবার কি? এটা যদি বিছনায় পেশাব করে দেয়, বিছনায় যদি পেশাব না করে তোমার শিখাইলাম। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। 1 ভূতা মানে কি বলছেন? ভূত তোমার 1 ভূতা মানে 1 নাম্বার ভূত করে বলাই দেয়, বিছনায় পেশাব করবি না। 2 ভূতা 2 নাম্বার ভূত তোমার বলাই দেয়। ঘরে ভূতা বোঝেন? ভূতা মানে শুয়ে থাকা, ময়মনসিংহের ভাষা মানে ঘরেই শুয়ে থাকবা। আর বাইরে মোতা মানে কি? পেশাব করলে বাইরে পেশাব করে আসো। এই যে আঞ্চলিক মানুষ, পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এটা আরো 40-50 বছর আগে এটা মুতের দোয়া, মানে নারীরা দাদিরা শেখাইছে বাচ্চাদেরকে। নাউজুবিল্লাহ বিন কথা বোঝেন নাই? তার মানে ইসলামের নামে ধর্মের নামে অনেক কুসংস্কার আছে না নেই? কথা বলেন আছে না নাই? পেশাব যাতে না ধরে, বাচ্চা যাতে পেশাব না করে কি করতে হবে? সেই বুখারী 408 নম্বর হাদিস, আয়াতুল কুরসি আরে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে পড়িত হবে, আয়াতুল কুরসি পরে পড়িতে হবে, নাস ফালাক ইখলাস পরে পড়িতে হবে, পরে সুন্দর করে সূরা ফাতিহা করে পড়িতে হবে। ওই যে চিংয়ের মধ্যে আওয়াজ করা, বাঘাইছে বাঘ 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 বাঘ, পরে তো বাঘের গল্প সময় ওরা ভূত বানাইছে। কথা বোঝেন নাই? এই যে মিথ্যা গল্প বাচ্চারা শোনাইছেন, এই গোলা গোলা ওই বাঘা গেছে বাঘ 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 শেয়ারে গেছে, এরকম গল্প বলে না? বলে কিনা বলেন? কথা বলে কিনা? যেখানে ইমাম বুখারী ওই ব্যক্তির হাদিস গ্রহণ করে নাই যে ব্যক্তি গরুরে বলছে গরুর জন্য খাবার নিয়ে গেছে, দেয় না গরুরে খাবার? যখন গরু খাইতে আসছে তখন খাবার না দিয়ে গরুর ধরে বেড়েছে কান্তার মধ্যে, এর মাঝখানে নাই? ওর কাছে হাদিস নেই নাই যে যেই লোক বোবা প্রাণীর সাথে এরকম প্রতারণা করতে পারে, বোবা প্রাণীর সাথে যেই লোক প্রতারণা করতে পারে সেই লোক নবীর হাদিসের সাথে প্রতারণা করতে পারে, আমি তোর হাদিস নিলাম না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজামাস সালিহা, এই যে চতুষ্পদ বোবা প্রাণী এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদেরকে ঠকায়ও না। ফারকাবুহা সালিহা, এদের উপর উঠলে আরোহণ করলে বোঝা তুললে কি বেশি বোঝা দিও না, এদের উপর উঠো বোঝা করো তবে খুব বেশি পরিমাণ বোঝা দিও না। এরকম লোক আছে না, আগে গরুর গাড়ি ছিল না, প্রচুর পরিমাণ বোঝা দিছে, তাছাড়া পারে না, শুয়ে পড়তে, এরকম আছে নাই? এটাও জরুরি। আমার ভাই সুদ সম্পর্কে আলোচনা, ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো কথা বলে ফেললাম। সুদ এত খারাপ, আপনি যে প্রতিদিন টয়লেট করেন এই টয়লেটের চেয়ে খারাপ সুদ, আপনি যে পেশাব করেন পেশাবের চেয়ে খারাপ সুদ, আমাদের মহিলাদের যে মাসিক পিরিয়ড হয় এই মাসিকের রক্তের চেয়ে খারাপ এই সুদ। পৃথিবীতে এমন কিচ্ছু নাই শুকরের গোশত কুত্তার গোশতের চেয়ে খারাপ এই সুদ। এইটা কথা তো কেউ কয় নাই, আপনাদের নতুন নতুন বলতেছেন। হ্যাঁ দলিল দিয়ে আমার দলিল ছাড়ার কথা নাই, আমার দলিল ছাড়া কথা নাই। কি বললাম ভালো করে খেয়াল করেন, এক টয়লেটের চেয়ে খারাপ পেশাব পায়খানা যেমন হারাম, সুদ তেমন হারাম। পেশাব পায়খানা খাইতে পারেন কিন্তু সুদ খাইতে পারবেন না।
মহিলাদের মাসিক পিরিয়ড হায়েস, যেটা মাসিক পিরিয়ড আসলে যেটা নামাজ মাফ হয়ে যায়, রক্তটা দুর্গন্ধ পচা রক্ত। কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 11 2 নম্বর সূরা আল বাকারা। ওই মাসিক পিরিয়ডে যে রক্ত আছে, এই রক্ত যেমন হারাম, এটা যেমন নিকৃষ্ট নোংরা দুর্গন্ধ, সুদটা ওই মাসিকের রক্তের চেয়ে খারাপ। কথা ভালো করে বুঝবেন। শুকর ছিলেন শুকর, শুয়োর ছিলেন শুয়োর। শুয়োরের গোশত যেমন হারাম, সুদ শুয়োরের গোশতের চেয়ে হারাম। কুকুরের গোশত যেমন হারাম, কুকুরের গোশতের চাইতেও সুদ আরো 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 বেশি হারাম। আরো কঠিন ভাষা কি আপনার কাছে আছে? তাকে দাঁড়ায় শোনেন যে আমার কাছে একটা আছে। আমার কাছে আর ভাষা নাই, আপাতত সব শেষ করে দিলাম। তার মানে কোন লোক যদি টয়লেট করে টয়লেট খায়, এটা হারাম হবে। তবে এর চাইতে বেশি হারাম হবে 1 টাকা সুদ খাইলে। কোন লোক যদি পেশাব করে নিজের পেশাব নিজে খায়, এটা যেমন হারাম হবে, এর চেয়ে বেশি হারাম হবে সুদ খাইলে। কোন লোক যদি তার বউয়ের মাসিক পিরিয়ডের রক্ত খায়, নাউজুবিল্লাহ, ছি 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 ছি, এর চেয়েও জঘন্য হারাম হবে সুদ। বলবেন এটা দলিল কি? আমার ভাই ভালো করে আপনি যদি টয়লেট করে টয়লেট খান, আপনার নামে কোনো মামলা আছে? হ্যাঁ, তুমি টয়লেট কে দেখে না, কেউ কিছু বলবে? কথা বুঝেন নাই। টয়লেট নিজে খাইলে, অন্যের টয়লেট নিজে খাইলে, এটার জন্য কোনো মামলা হামলা আছে? কারণ এখানে কারো কোনো হক নাই, কোনো অধিকার নাই। কথা ভালো করে বুঝবেন, ব্রেইনে কথা ঢোকাবেন। নিজের টয়লেট নিজে খেলে কেউ মামলা করবে না, কারো কারো দাবি দেওয়া নাই। কিন্তু সুদ খাইলে আপনার নামে দাবি দেওয়া আছে কিনা বলেন? নিজের পেশাব নিজে খাইলে কেউ অভিযোগ করবে না, কারণ পেশাবের মূল্য নাই। কিন্তু সুদ যদি আপনি খান, তাহলে যার কাছ থেকে খাইলেন তার উপর জুলুম করলেন না? আপনার স্ত্রীর মাসিকের রক্ত, পিরিয়ডের রক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা যদি কেউ খায়, হারাম কাজ করলে এটা রুচিতে ধরে না, এরপরও ওখানে কোনো দাবি থাকবে না। কিন্তু সুদের মধ্যে জুলুম আছে, এটা অন্যের হক। কথা ঠিক কিনা বলেন? শুকরের গোশত হারাম। জীবন বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া যায়। কুত্তার গোশত হারাম, কুকুরের গোশত হারাম। এমন জায়গাতে আছেন কুকুর ছাড়া আর কিছু নাই, আপনি না খেয়ে মারা যাচ্ছেন। কুকুরের গোশত আপনার জীবন বাঁচানোর জন্য হালাল, কিন্তু জীবন বাঁচানোর জন্য সুদ হালাল, এটা আমি খুঁজে পাই নাই। আমার কথা কি আপনাদের ব্রেনে ঢুকতেছে? আমি কি কথাগুলো বোঝাইতে পারতেছি? তাহলে কারণটা কি, ইল্লতটা কি? ইল্লতটা হলো সুদের মধ্যে জুলুম আছে, জুলুম। আমাদের তাল হাবাই আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, আমি 1,10,000 টাকা ব্যাগ দিয়েছি। এই 10,000 টাকা আমার উপর জুলুম না? এটা জুলুম। জুলুম আল্লাহ হারাম করেছেন। জুলুমটা কি? জুলুমটা হারাম। জুলুমটা হলো বান্দার হক, জুলুম চিরন্তন ভাবে হারাম। কিন্তু আপনি আফ্রিকার জঙ্গলে গেছেন, একটা শুয়োর পাইছেন, আর কোনো খাবার নাই, শুধু শুয়োর আছে। ওই শুয়োরটা জবাই করে যদি খান, কারো কোনো দাবি আছে? আফ্রিকার জঙ্গলে আছেন, না খেয়ে মারা যাচ্ছেন, একটা কুত্তা আছে, কুত্তা ছাড়া আর কিছু নাই, তাহলে মরে যাচ্ছেন না খায়া, কুকুর ছাড়া আর কিছু নাই। ওই কুকুরটা যদি জবাই করে আপনি খান, কারো কোনো দাবি দেওয়া আছে? আপনি এমন জায়গাতে আছেন কোনো পানি নাই, না পানি নাই মানে এমন মরুভূমিতে আছেন, বিশাল এক মরুভূমিতে আছেন, কোনো পানি নাই, আপনি পেশাব করে আপনার পেশাব আপনি খাইছিলেন, কারো কোনো দাবি দেওয়া আছে? কারো দাবি দেওয়া আছে? জুলুম আছে? জুলুম নাই। এমন জায়গাতে আছে কোনো খাবার নাই, আপনি টয়লেট করছেন, টয়লেট কবরটা শুকায় গেছে, এরপরে কোথার কথা ওই টয়লেটে আপনি খাইছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কারো কোনো দাবি দেওয়া আছে? তার মানে সুদের মধ্যে দাবি দেওয়া আছে, এইগুলোর মধ্যে দাবি দেওয়া নাই। সুতরাং টয়লেট হারাম আমি বলি নাই আমার ভাই, কোরআন থেকে 5টা দলিল দিব, বলেন। 1, কোরআন কারীম 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 3 সূরা নম্বর 2, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 3 সূরা নম্বর 2 সূরাতুল বাকারা। পৃথিবীর মানুষ শুকর হারাম, শুকর খেতে পারবে না। তবে যদি না খেয়ে মরে যাচ্ছ এমন হয়, তাহলে একটু খাইও। দলিল পাইছেন?
দলিল পাইছেন? কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 1 থেকে 3 সূরা নম্বর 5 সূরা মায়েদা 2 থেকে 3 নম্বর আয়াত। পৃথিবীর মানুষ শুকর হারাম। তবে যদি এমন অবস্থা হয় শুকর ছাড়া আর কিছু নাই, মরে যাচ্ছ না খায়া, তাহলে জীবন বাঁচানোর জন্য সামান্য শুকর তোমাদের জন্য হালাল। কার কথা? আমার ভাই, শুধু কি তাই? কোরআন কারীম 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 9 থেকে 10 6 নম্বর সূরা সূরা আনআম। পৃথিবীর মানুষ শুকর হারাম। কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 8 থেকে 9 17 নম্বর সূরা সূরা নাহল। পৃথিবীর মানুষ শুকর হারাম। তাহলে আপনি বলেন শুকর কে হারাম করেছেন? সুদ কে হারাম করেছেন? যে আল্লাহ শুকর হারাম করেছেন, ওই আল্লাহ কোরআনের 4 থেকে 5 জায়গায় বলছেন। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। যে আল্লাহ শুকরকে বারবার হারাম করেছেন, সে আল্লাহ বলছেন, না খেয়ে মরে যাচ্ছে, কোনো খাবার নাই, তোমার পাশে কেউ নাই, জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানোর জন্য সামান্য শুকর আমি আল্লাহ তোমার জন্য হালাল করলাম। যে আল্লাহ শুকর হারাম করেছেন, সে আল্লাহ সুদ হারাম করেছেন। যে আল্লাহ শুকর হারাম করেছেন, সে আল্লাহ সুদও হারাম করেছেন। ওই আল্লাহ জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুকরের গোশত আল্লাহ হালাল করেছেন। জীবন বাঁচানোর জন্য 1 টাকা সুদ সে আল্লাহ হালাল করে নাই। বাঙালি পচা, আপনারা পচা, আপনারা নিকৃষ্ট, আপনারা নোংরা। এখানে এমন কেউ আছেন যে না খায়া মরে গেছেন তাই সুদ খাইছেন? আছেন কেউ? কথা বলতে হবে আমার সাথে। কথা না বলতে বক্তব্য শেষ, 11টা বেজে গেছে। কথা বলতে হবে। এখানে কেউ আছেন যে হুজুর আমি না খায়া মরে যাচ্ছি এই জন্য আমি সুদ খাইছি? কেউ আছেন? হুজুর আমি চিকিৎসার কারণে মরে যাচ্ছি এই জন্য আমি এনজিও ব্যাংকে গেছে? আছেন? তার মানে এদেশের বেশিরভাগ মানুষ সুদ খায় কেন? যত বড় কোটিপতি তত বেশি তার ব্যাংকে লোন আছে না নাই? যত বড় কোটিপতি তার ব্যাংকে লোন আছে, যত বড় ব্যবসায়ী তার ব্যাংকে লোন আছে, যার ঢাকাতে 3টা বাড়ি আছে তার ব্যাংকে লোন আছে। আর ব্যাংকের লোন না নিলে সরকার আপনার সুর করবে। কি করবে? কথা বলা বুঝেন নাই? আপনার হালাল টাকা, মাথার গাম পায়ে ফেলি হালাল টাকা। একটু আগে গল্প করছিলাম, সৌদি আরবের এক ভাই, নাম না বলি, রিয়াদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা প্রায় 20 লক্ষ টাকা প্রতি মাসে কামাই করে। কত লাখ টাকা? আমাকে বলছে, শায়েখ দোয়া করেন, চিন্তা করিয়েন না, আমার যেই মাসে ইনকাম হয় না ওই মাসেও 10 লাখ হয়। কি কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। শায়েখ, যেই মাসে আমার ইনকাম হয় না ওই মাসে 10 লাখ হয়, 20 লাখও হয়। এই লোকটা একটা গাড়ি কিনবে 60 লাখ টাকা দেয়া। বলে, শায়েখ আমি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমি আরেকটা গাড়ি কিনতে চাই এই গাড়ি বিক্রি করে, কিন্তু আমি যদি আমার বৈধ টাকা দিয়ে গাড়ি কিনি তাহলে বাংলাদেশ সরকার আমার উপর ইনকাম ট্যাক্স বসাবে, আমার সুর করবে, সৌদি সরকার আমার সুর করবে যে তুমি এত টাকা কেমনি কামাই করো। তাহলে কি করতে হবে? কিছু টাকা ব্যাংক থেকে লোন, ঋণ নিতে হবে, সুদ নিতে হবে, সরকারের দেখাইতে হবে যে হ্যাঁ আমি 60 লাখ টাকার গাড়ি কিনবো, আমার ঋণ আছে। কথা বলেন নাই? কথা বলেন নাই? তার মানে সুদের সিস্টেমটা এমন করে রেখেছে, আপনি সুদ খাইতে বাধ্য। সরকার এমন সিস্টেম করে রেখেছে, এবং মানুষ মজায় পড়ে সুদ খায়। আছে না নেই? বিপদে পড়ে সুদ খায়। আমার ভাই, না খেয়ে মরে গেলে কি সুদ খাওয়া যাবে? না খেয়ে মারা গেলে কি শুকরের গোশত খাওয়া যাবে? যাবে কিনা? আলহামদুলিল্লাহ। না খেয়ে মারা গেলে শুকরের গোশত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য। না খেয়ে মারা গেলে সুদ খাওয়া যায় এ কথা বলা হয় নাই। বলবেন হুজুর দুটাই তো হারাম, একটা যায় আর একটা যায় না কেন? উত্তর কেউ কে দিতে পারবেন? আছেন কেউ? দিই, আমি কিন্তু বলে ফেলছি আপনি ছাড়া। দুটাই সুদ, সুদও সুদ, সুদ খাওয়াও সুদ, শুকরের গোশত সুদ, হারাম।
সুদ খাওয়া হারাম, শুকরের গোশত হারাম। জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়া যায়, কিন্তু জীবন বাঁচানোর জন্য সুদ খাওয়া যায় না। কেন? কে বলতে পারবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখছেন, কারণ শুকর যদি কেউ ধরে ধরে খায়, কেউ দাবি আছে? আমার ভাই, কেউ সুদ খাবেন? আল্লাহ বলেন কোরআন কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদাররা লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্র বৃদ্ধি আকারে তোমরা সুদ খাও না। কার কথা? আল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 2 আল্লাহ বলেন, وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا مهينا। وأخذهم الربا, দেখেন টান দিলে মনে হয় মাইক ছিঁড়ে যেতেছে। আওয়াজ দেখছেন মাইকের? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কি ঘুমিয়েছে আমার ভাইরা? আখযিহিমুর রিবা, আল্লাহ রিবা মানে কি বলছিলাম? ভুলে গেছেন? রিবা মানে কি? ওয়া আখযিহিমুর রিবা, ডাইরেক্ট রিবা দিয়ে কোরআন কারীমে কয়টা আয়াত আছে? 7টা। কয়টা? সুদ সম্পর্কে কয়টা আয়াত আছে? কয়টা? আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বর 4 নম্বর আয়াত, 6 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদ নুহান, আল্লাহ তোমাদেরকে সুদ খাইতে না করেছেন। যদি কেউ সুদ খায়, আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি রেখেছি। নাউযুবিল্লাহ। আমার ভাই, সুদ খাইলে কি হবে? আল্লাহ বলেন 21 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। পৃথিবীর মানুষ, তোমরা সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ খাও, আসলে তোমাদের সম্পদটা বাড়ে না, দিন দিন কি হয়? কি হয়? সম্পদ কমে। বাপ সুদ খাই, ছেলেও সুদ খাই, মাও খাই, মেয়েও খাই, দুলাভাই খাই, শালাও খাই। আছে না নেই? আছে না নাই? অভাব নাই, সবাই সুদ খায়, বাপ সুদখোর। এখন তো সুদ খুব অ্যাভেলেবল হয়ে গেছে। আমি শুনেছি আমাদের ত্রিশাল বাজারে সোমবার, রবিবার আর বৃহস্পতিবার ত্রিশাল বাজারে বাজারের দিন যারা সুদ দেয়, এরা বাজারের একটা টং দোকান, বলেন টং দোকান, ছোট দোকান নিয়ে বসে, ওই দিন সবার কাছে সুদি টাকা তুলে। আছে না নাই? আমার ভাই, বৃহস্পতিবারের দিন ভদ্র মহিলা হাঁস বিক্রি করেছে, শুক্রবারের দিন আরেক মহিলা বলে, ইবুর মা, ইব্রাহিমের মা, মুসার মা, অমুকের মা, কালকে না হাঁস বিক্রি করলাম, 1500 টাকা হাওয়া করছি, আমার 500 টাকা ঋণ দেও। আরে বেড়ি টাকা কি বইয়ে দিচ্ছি, টাকা লাগাই দিছি। তার মানে সুদ যে খাই, শরম কমতে কমতে এই পর্যায়ে কমছে যে টাকা যে লাগাইছে এটা বলতে শরম করে না। আমার কে বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খাই? আমি ইন্টারেস্ট খাই। কি খাই? কই না, আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আমার কেউ বলে হালাল খাওয়ার চেষ্টা করি সাহেব, এই যে দেখুন নামাজ পড়ে কপালের দাগ বানাইছি। কি করেন? ইসলামী ব্যাংকের ম্যানেজার। কথা আসলে নাই। আমার কেউ বলছে আমি 3 বার হজ করছি, এবার গেলে 4 বার হবে। কি করেন? আমি সোনালী ব্যাংকের ম্যানেজার। কথা কর না গিয়া, এই সমস্ত সোনালী ব্যাংকের ম্যানেজার, রূপালী ব্যাংকের ম্যানেজার, এনজিও ব্যাংকের ম্যানেজার হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে সুদ খায়া, সুদ দিয়া, সুদের ব্যবসা করে, সুদ লেখালেখি করে 3 বার না 100 বার হজ করলে হজ কবুল হবে? হারাম কালে কি হজ কবুল হয়? কথা বলেন।
তাহলে আমাদের সমাজে সুদ খোর আছে না নেই? আপনারা কি সুদ খাইবেন? খাবেন? কুকুরের বস্তু ভালো, শুয়োরের বস্তু ভালো, নিজের টয়লেট নিজের কাছে ভালো, পেশাব পায়খানা কি নিজের কাছে ভালো, হাঁসের রক্ত কি ভালো, ওই টয়লেটের যে ড্রেনটা টয়লেট সেগুলো ভালো? একটাও ভালো না। এগুলোর সেইতে অনেক 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 খারাপের নাম কি? মাশাআল্লাহ, ছাত্র ট্রেন আছে, কথা বলতে চাচ্ছে। আমার ভাই, সমাজের মধ্যে সুদ দিয়ে পড়ে গেছে, এত সুদ বাড়ছে, মানুষ কোটিপতি হওয়ার জন্য সুদ খায়। মসজিদের হুজুরে সুদ খায় না? সুদ খায় কিনা বলেন? বড় বড় হুজুরদের মধ্যে সুদ আছে না নাই? কথা বলে না। 5 আগস্টের পরে আমি ইসলামী ব্যাংকে গেলাম। 5 আগস্টের আগে বললাম, হুজুর মানুষ কিছু টাকা অনেক কষ্ট করে জমাইছে, জমি কিনবো, টাকাগুলো দিয়ে দেন, বাড়িতে রেখে আসে, দেশের পরিস্থিতি খারাপ। তো ওই লোক আবার ইন্টারনেট আমার বক্তব্য শুনে, হুজুর আপনি এত কষ্ট কেমন বলেন, আজকে রংপুর কালকে দিনাজপুর এভাবে সারা দেশ কেমনে দৌড়ান? তো উনি বলছে, আরে আপনার কয় টাকা আছে? অমুক হুজুর এই ব্যাংকে থেকে 56 লক্ষ টাকা ঋণ নিয়েছে। কি বলবেন? এই মাইকে তো আওয়াজ, আমার কথা কি বুঝতেছেন? আমাকে ব্যাংকের ম্যানেজার বলছে, শেখ আপনার কিসের ভয়, কি আপনি কি চিন্তা করেন, আপনার কয় টাকা আছে? অমুক হুজুর আমাদের ত্রিশাল ব্রাঞ্চের সবচেয়ে বড় গ্রাহক, 56 লক্ষ টাকা ঋণ নিয়েছে। 28 লক্ষ টাকা থেকে 28 লক্ষ টাকা দিয়ে চীন থেকে একটা মেশিন আনছে। কথা বুঝেন নাই? 28 লক্ষ টাকার একটা মেশিন আছে, কোথা থেকে? চীন থেকে। 56 লক্ষ টাকা ঋণ। তার মানে ওই হুজুর এমনি কোটিপতি, বাড়ি গাড়ির অভাব নেই। এই যে 56 লক্ষ টাকা ঋণ করছে, এটাকে না খায়া মরতেছে এই জন্য? কথা কন না যে? তার মানে এরকম সুদ ডাকাত ছিনতাইকারী সমাজে আসে নাই? আপনারা শুধু টঙ্গীর ছিনতাইকারীকে ছিনতাইকারী মনে করেন, আপনারা শুধু গরু চোর মনে করলেন, ছাগল চোর মনে করলেন, কিন্তু সুদখোর যে বড় ডাকাত, এটা যে সবচাইতে বড় চোর, এটা যে সবচাইতে বড় সামার নিকৃষ্ট মানুষ, এটা এখন চিন্তা করেন নাই। কেন করেন নাই? আপনি নিজে সুদ খান, আপনি নিজেই খান। কথা বুঝেন নাই? এলাকাতে সাইকেল নিয়ে ট্যাং ট্যাং করে সমিতির ছাড় আসেনি? সমিতির ছাড়রা আসে, আসে, সমিতির ছাড়রা আসে। আপনার বউ পান খায়, এদিক দিয়ে পিক পিক করে পান পরে, আর সমিতির ছাড়ের সাথে টক করে কথা বলে। কি বলে? দেন 30,000 টাকা, কি করবো, আমার ছেলে একটা অটো কিনে দিব। আসলে নেই? সমিতির মধ্যে সুদ আছে না নাই? এনজিও ব্যাংকে সুদ আছে না নাই? ইসলামী ব্যাংকে সুদ আছে না নাই? পৃথিবীতে যত ব্যাংক আছে সকল ব্যাংকে সুদ আছে না নাই? আমরা বন্ধক জমি দেই নেই, এগুলোর মধ্যে সুদ আছে না নাই? শুধু সুদের উপর লম্বা সময় চলে গেল। আমার ভাই আরো 2টা বেশি আছে। কি আছে? আরো 2টা বেশি আছে। আপনারা আজকের পর কি সুদ খাবেন? আমার প্রিয় ভাই, কয়েকটা হাদিস আপনাকে শেয়ার না করলে নয়। মিশকাতুল মাসাবি 2760 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কোনো খাবার কবুল করেন না। কেউ উঠবেন নাকি? কেউ উঠবেন না। উঠলে মনে করবো খবর আছে আপনার, উঠলেই বলবো যে আপনি কোনো ওষুধ খান, আপনার শরীর গরম হয়ে গেছে। কালকে বলছি যে বাপ বিদেশে থাকে, অবৈধ টাকা 3 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল ছেলেরে কিনে দিছে, হারাম টাকা, সুদের টাকা। কারণ এক সুদেই লাখ লাখ টাকা কামাই করছে। ছেলে চাইছে আপনার একটা মোটরসাইকেল কিনে দাও, দিল একটা মোটরসাইকেল 3.5 লাখ টাকা। মোটরসাইকেলের সাইজ নাই, উঠলে কি পিছন দেখা যায়, প্যান্ট খুলে তার কাজ করে নাই। এরপরে একটা প্যান্ট করছে, প্যান্টটা এটাকে ছিঁড়া। আমি বললাম, এই তোমার প্যান্টের ছিঁড়া, তোমার আপনারা বড় লোক মানুষ, কত দূরের ছিঁড়া না, স্টাইল করে নেই, এইটাই স্টাইল। আমি মনে করলাম যে তোমার আব্বা আগে কোটিপতি ছিল, এখন 70 থেকে মনে ফকির হয়ে গেছে, এই জন্য প্যান্ট ছিঁড়া। না, আরো বাড়ছে, এটা স্টাইল। এরকম রাম সাগর আছে রে সমাজে। 3.5 লাখ টাকার মোটরসাইকেল, এরপরে পিছনে খালাতো বোন হারাম টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে, এমনি গরম। মোটরসাইকেলের তেল আছে, পেট্রোল, এটাও গরম, হারাম টাকা। শরীরে হারাম টাকা খাইছে, শরীরের রক্ত গরম, শরীরের রক্ত হারাম টাকা গরম, মোটরসাইকেল হারাম টাকা, এটাও গরম, পেট্রোল তেল এটাও হারাম টাকার, এটাও গরম।
পিছনে আবার গরম জিনিস বসে আছে, খালাতো বোন, মামাতো বোন, সব গরম একত্রিত হয়ে টাঙ্গাইল মেন রুটে যখন টান দেয় তখন নিজের আর কি মনে করে না, নিজের আর মোটর সাইকেলের ড্রাইভার মনে আমি রকেট ড্রাইভার, রকেট চালাই, তো রকেট চালাই দেখে নিজেও যায়, খালাতো বোন যায়, সবার নিয়ে মরে। আছে নেই আমার ভাই? এরকম পাগল আছে নেই? বাপ পাগল, ছেলেও পাগল। আল্লাহ আমাদের সমাজকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। মিশকাত 2760 নম্বর হাদিস। হারাম একটা চরম জঘন্য নিকৃষ্ট কাজ। মিশকাতুল মাসাবিহ 2761 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবিহ 2765 নম্বর হাদিস। বুখারী মুসলিম মিশকাত, মিশকাতুল মাসাবিহ 2763 এবং 64 নম্বর হাদিস। বুখারী মুসলিম মিশকাত, মিশকাতুল মাসাবিহ 2765 নম্বর হাদিস। বুখারী মুসলিম মিশকাত, মিশকাতের 2772 নম্বর হাদিস। বুখারী মুসলিম মিশকাত, মিশকাতের 2773 নম্বর হাদিস। এতগুলো হাদিস বলার সময় হবে না, একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান। জামানা মানে কি? জামানা ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ, মানুষ ভাববেও না, চিন্তাও করবে না, একটাবার ভাববে না, মা আখাযা মিনহু, সে যে ইনকাম করে, আমিনাল হালাল আম মিনাল হারাম, এটা হালাল না হারাম। এমন জামানা, এমন যুগ আসবে, মানুষ ভাবতেই পারবে না, চিন্তাও করতে পারবে না তার ইনকামটা হালাল না হারাম। কারণ ওই যে রিক্সাওয়ালা পেট্রোল মেরে মাথার গাম পায়ে ফেলায় কামাই করে, ওর ইনকাম হালাল না হারাম? কিন্তু রিক্সাটা এনজিও ব্যাংক সমিতির টাকা দিয়ে কিনছে, হালাল না হারাম? তাহলে মাথার গাম পায়ে ফেলে পেট্রোল ঠিকই মারতেছে, লাভ হবে না, আসল জিনিসটাই হারাম। হারাম না? যদিও কথা আছে আমার ভাই, এমন সময় এমন জামানা আসবে, হালাল হারাম মানুষ বুঝবেন। আমি ফোন দিলাম আলিয়া মাদ্রাসার শিক্ষক, যদি আমাদের আব্দুল মান্নান ভাই, উনি আলিয়া মাদ্রাসা কি ভাইস প্রিন্সিপাল মনে হয় না, প্রিন্সিপাল, মাশাআল্লাহ। ফোন দিলাম যে আপনার মাদ্রাসায় ক্লাস 8-এ সরকারি ফর্ম ফিল আপের কয় টাকা নেন? কত হলে বললো 1800-1700 বললো। আমি বললাম তাহলে আপনারা কত নেন? বলছে 2600। বললাম ওই কি? 1800 টাকা সরকারি ফি, বাকিগুলো যেগুলো নিচ্ছে এগুলি কি? বলছে হুজুর আমরা ঘুষ খাইলেও সিস্টেমে খাই। আমি হতভম্ব হলাম, আশ্চর্য হলাম। আপনি হুজুর মানুষ, চেয়ারে বসে আছেন, বললেনটা কি ঘুষের কি আবার সিস্টেম আছে? আমার ভাই, মিশকাতুল মাসাবিহ 2761 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 2765 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 2763 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 2771 নম্বর হাদিস। এরপরে যে হাদিসটা বুখারী মুসলিম মিশকাত, মিশকাতের 1821 নম্বর হাদিস। আখাযাল হাসান ইবনে আলী তামারাতান মিন তামারিস সাদাকা। সময় প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, অন্য বিষয়ে কথা বলার সুযোগ মনে হবে না, কারণ একটা বিষয় তো কথা বলার সময় কি শেষ করা যায় না। আমার বিষয় দিচ্ছে 3টা। এটা হলো সুদ, এটা হলো পরকীয়া, আর এটা হলো নামাজ। আচ্ছা, সুদ সম্পর্কে আর না বলি, শেষ করে দিই। হ্যাঁ চলে আমার ভাই, পরকীয়া বোঝেন? পরকীয়া সমাজে আছে না নাই? জিনা আছে না নাই? আমি হিসাব করছি 9 ভাবে হয়। কয় ভাবে? খালাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে, সমিতির মাস্টারের সাথে, এনজিও ব্যাংকের মালিকের সাথে, এরপরে গার্মেন্টস এর সুপারভাইজার আছে, গার্মেন্টস এর সুপারভাইজারের সাথে, এবং স্কুল কলেজে যে কি হেডমাস্টার নিয়ে আছে না, হেডমাস্টার নিয়ে এদের সাথে। এগুলো হয় কিনা বলেন? এগুলো তো হয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজন একসাথে মিলে হয় না? কথা বলেন। তাহলে খালাতো বোনের সাথে পরকীয়া হচ্ছে, মামাতো বোনের সাথে পরকীয়া হচ্ছে, ফুফাতো বোনের সাথে পরকীয়া হচ্ছে, এরপরে এলাকার বাবির সাথে পরকীয়া হচ্ছে, এলাকার বাবি দূর সম্পর্কের বাবি দেবরের পরকীয়া হচ্ছে। একই স্কুলে একই প্রতিষ্ঠানে চাকরি করে প্রমোশনের জন্য, যাতে চাকরিটার প্রমোশন হয়, বেতন বাড়ে, বসকে খুশি করার জন্য জীবনটা বিলীন করে দিয়ে জিহাদ করছে। এরকম শয়তানি জিহাদ আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না নাকি? জিহাদ, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে আমার ভাই, অবৈধ সম্পর্ক,
স্কুল কলেজে ছেলে এবং মেয়ের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছে, অনেক ভাবে পরকীয়া হয়। আর এই সবগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়েছে শাস্তি দুইটা। কয়টা শাস্তি? এই কোরআন কারীম 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা নূর, এখানে আল্লাহ বলছে 100 লাঠি মারতে হবে। আর বুখারী মুসলিম মেশকাতের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বিকরু বিল বিকরি জালদু মিআ, যদি অবিবাহিত হয়, ছেলে মেয়ে ওই অবিবাহিত আকাম করেছে, তাহলে 100 লাঠি পিটাতে হবে। আর যদি অবিবাহিত আর যদি বিবাহিত হয় 100 লাঠি মারতে হবে এবং তাকে দেশান্তর করতে হবে এবং তাকে রজম করতে হবে। 3 ধরনের বিবরণ পাওয়া যায়। রজম মানে ওকে হত্যা করতে হবে। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পুত পবিত্র করবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো শাইখুন জানি, যেই শায়েখ জিনা করে। নাকি শাইখুন জানি মানে কি? যে শায়েখ জিনা করে, বৃদ্ধ মানুষ যারা জিনা করে, মানে বউটা আছে, 8টা 10টা সন্তান আছে, নাতি আছে, পুতি আছে, ছুটি আছে, বহুত কিছু আছে, এখন বুড়া বয়সে তার জৈবন লাভ দিছে। এরকম শয়তান আছে নাই? এদের কি করতে হবে? এদের মারতে তো হবেই, এবং এদের সাথে আল্লাহ কথা বলবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি হাসেন, আশ্চর্য হবেন। আমি আশ্চর্য হলাম, কি করতে বিমূঢ় হলাম। ছেলে লন্ডনে থাকে, ছেলের বউ দেশে থাকে, ছেলে লন্ডনে থাকে, ছেলের বউ দেশে থাকে। মুরব্বীর বয়স 70 থেকে 80 বছর, সরকারি চাকরি করেছে, নিজের বউ এখনো বেঁচে আছে। মুরব্বী নিজের বৌমার সাথে, যে বৌমাকে সন্তানের চোখে, মেয়ের চোখে দেখার কথা ছিল, বৌমার সাথে শ্বশুরে পরকীয়া করে, এরকম ছাগল বাংলাদেশে আছে না? আছে। আমার কাছে ফোন আসছে এবং আমি নিজে বিচার করেছি। এতটুকু বললাম। তার মানে এদেশের বৌমাগুলো শ্বশুরের কাছে অনেক সময় নিরাপদ নাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত শ্বশুরদেরকে গলা পর্যন্ত পুঁতে অথবা কোমর পর্যন্ত গেড়ে এদেরকে পাথর মেরে মারতে হবে। এই সমস্ত কয়েকটা শ্বশুর বৃদ্ধ শয়তানকে যদি মারা যায়, তাহলে পরকীয়া বন্ধ হয়ে যাবে, হবে না? আমার প্রিয় ভাই, এরপর খালাতো বোন খালাতো ভাইয়ের সাথে, মামাতো বোন মামাতো ভাইয়ের সাথে, ফুফাতো বোন ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়া হচ্ছে কিনা বলেন? আজকের ঘটনা দেখলাম, এক মেয়ের বিবাহ সব ঠিক হয়ে গেছে, 2 ঘন্টা পরে বিবাহ সাজগোজ করে আগের যে বয়ফ্রেন্ড আছে ওর সাথে দেখা করার জন্য চলে গেছে। মানে একটু পরে বিবাহ হবে, চরিত্র কত নিচে নামছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, সমাজের মধ্যে পরকীয়ার অভাব নেই, এত বেশি পরকীয়া হয়েছে। আপনি আপনার স্ত্রীকে কোথায় দিয়েছেন? আপনার স্ত্রীকে আপনি স্কুলে দিয়েছেন। আপনার স্ত্রীর 5,000 টাকা বেতন বাড়বে, প্রমোশন হবে, এই জন্য হেডমাস্টার বলছে আমারে খুশি করতে হবে। স্যার, আপনারে খুশি করবো, দেশি মুরগির রান, খাসির কলিজা আর এই কিনে দেবেন না, এইটা আমি খাই না, ওই খুশি না, আমারে শারীরিক ভাবে খুশি করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? অনেক আছে। বিশেষ করে গার্মেন্টসে বহু পরিমাণ জানা হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে 8,000, 12,000, 15,000 টাকা বেতনে অসহায় মা বোনরা চাকরি করে। ওখানে সুপারভাইজার গুলো এক একটা বদমাশ, লম্পট, নিকৃষ্ট, এদেরকে ফাঁস পায়ে দেওয়া উচিত। এই সুপারভাইজার গুলো মেয়েদেরকে খারাপ ভাবে দেখে, কোন মেয়ে কেমনে কাজ করে, কার কাপড়টা উঠে গেল, কার শরীরটা কেমনে দেখে, এরপরে খারাপ খারাপ অফার করে। অফারে যদি রাজি না হয় তাহলে বলে তোমার চাকরি পাবে। আছে না? গত 3 দিন আগের ঘটনা, 4 দিন আগের ঘটনা, গত 4 দিন আগের ঘটনা। একজন নার্স, সে নার্স বলছে আমি একজন নার্স, আমি হিজাব করে চলি। আমার উপরে যিনি আছেন তিনি আমাকে বলছেন 6 তলায় আসেন। আমি 6 তলায় গেলাম, যাওয়ার পর বললো আপনার চাকরির হাজিরা হয়ে গেছে, এই যে দেখেন হাজিরা। স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলছে যে হাজিরা দিয়ে দিলাম, আপনি তো কাজ করেন নাই, আর কাজ করা লাগবে না, আসেন ভিতরে আসেন। ভিতরে গেলাম, যাওয়ার পরে বলছে আমাকে খুশি করতে হবে। আমি বললাম সম্ভব না আমার দ্বারা। জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার পরকীয়া হচ্ছে কিনা বলেন?
আরে পরকীয়ার দলিল কি নেবেন? বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে কেন? আরেকটা ভূমিকম্প আপনাদের টাঙ্গাইল মধুপুর থেকে বের হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? বাবা বলা হচ্ছে। বারবার ভূমিকম্প কেন হচ্ছে আল্লাহ ভালো জানেন। তবে তিরমিজি 2212 2312 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1604 1604 নম্বর হাদিস। এই হাদিসগুলো বলে যখন জেনা বেবিচার বেড়ে যায় তখন কি হবে? পরকীয়া যখন বেড়ে যাবে তখন কি হবে? নিজের স্বামীরে ভালো লাগে না, নিজের বউ, নিজের জামাই নিজের স্ত্রীকে ভালো লাগে না, সহবাসকারী স্ত্রীর সাথে মনে মনে চিন্তা করে আমার গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বলে না কেন? এরকম খারাপ লোক আছে না নাই? স্ত্রী বলে আমাকে খুশি করে না, চাইনিজ চীনে চলে যায়। আমাকে এক ভদ্র মহিলা বলছে আজ থেকে প্রায় 9 বছর আগে, আমার স্বামী বড় ব্যবসায়ী, মাসে 2-3 বার অন্তত পক্ষে একবার চীনে যায়, বড় বড় ব্যবসা করে, আমাকে সময় দেয় না, আমাকে ভালো লাগে না, বিভিন্ন হোটেলে থাকে, রেস্টুরেন্টে থাকে। এরকম পাগল আছে নাই? কথা বলেন আছে নাই? আমার ভাই, শুধু কি তাই, বাংলাদেশে এখন পর্যন্ত সরকার অনুমোদিত 13টা বেশ্যাখানা আছে। কয়টা? আপনাদের টাঙ্গাইলে আছে নাই? আসলে ভাই কেউ কথা বলে, বাকিরা কথা বলে না। আমাদের ময়মনসিং আছে না নেই? আছে। গাঙ্গিনা পাড় কোথায়? ময়মনসিংহের গাঙ্গিনা পাড়। আমি পরে পারি নাই, ইন্টারনেটে পড়েছি। তার মানে এখনো পর্যন্ত যেই দেশে 13টা বৈধ বেশ্যাখানা আছে, যেখানে গেলেই আপনি সেফটি নিরাপত্তার সাথে সরকার অনুমোদিত আপনি শারীরিক ব্যায়াম এক্সারসাইজ করে আসতে পারবেন, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা করে আসতে পারবেন। কথা বলেন আছে না নাই? কথা বলে না পিছনে। বক্তব্য শেষ। আল্লাহ 5 মিনিট। মানে আপনারা কোথায় গেছেন? যেখানে মাইক পাবো না, উপস্থিতি নাই, আমার কোথায় যাওয়ার কথা? 80,000 টাকা কন্ট্যাক্ট করে গেছে বক্তা, নাম না বলি। এরপরে 5 মিনিট বক্তব্য দিয়ে মাইক ঠিক এই পাগল আস্তাগফিরুল্লাহ বলে এদের মাহফিলের মধ্যে টাকা কম দিয়েছে, অথবা গাড়িতে একটা ইট মাছ না কি মাছ, যেই বদদোয়া নবী করে নাই ওই বদদোয়া এই পাগল। আল্লাহ, যারা আমার গাড়ির মধ্যে ইট মাছে, এদের ঘর থেকে কোনো ভালো সন্তান দিও না। যেই নবীর দাওয়াত নিয়ে এই প্রতিবন্ধী হুজুর মানুষের কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য, টাকা কম পেয়েছে, কষ্ট পেয়েছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে এই বদদোয়া করে নাই। বলছে না, হতে পারে ফি আসলাবিহিম, এদের বংশ থেকে, এদের বীর্য থেকে পরবর্তী প্রজন্ম এরকম যারা হবে, ইয়াবুদুন আল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে। আমি বদদোয়া করতে পারি না। সেখানে এই হুজুরের কি পরিমাণ বিদ্যা আছে। গাড়ির মধ্যে ঢিল মারছে, তার গায়ের মধ্যে লাগে নাই। গাড়ির মধ্যে ঢিল মারছে, বলছে এরা তো ধ্বংস হবে, এদের সন্তান ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম লোক আছে না? আমার ভাই, বলছিলাম 13টা বেশ্যাখানা আছে। আর আপনারা ইন্টারনেটে সার্চ দেন, প্রায় 450 থেকে 450 শুধু ঢাকা শহরে আবাসিক হোটেল আছে। কি আছে? ঢাকা শহরে প্রায় 400 থেকে 450 আবাসিক হোটেল আছে। যে আবাসিক হোটেলগুলোতে দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে জেনা হচ্ছে। একটু চিন্তা করেন, যদি আবাসিক হোটেল 400 ধরে নেই, 400 বাদ দিলাম 300 যদি ধরি, 300 হোটেলের প্রত্যেকটা হোটেলে 10টা করে যদি মেয়ে, 10টা করে ছেলে জেনা করে, তাহলে কতগুলো মানুষ হয়? এতগুলো মানুষ যদি প্রতি রাত্রে প্রতিদিনে জেনা করে, আল্লাহ শেষ রাত্রিতে আকাশ থেকে নেমে আসেন, নেমে এসে বলে মাইয়ে দেওয়ানি ফাস্তাগফিরুল্লাহ, কে আমাকে ডাকবে তাকে ক্ষমা করে দেব, আমার কাছে চাইবে দিয়ে দেব। যেই সময়ে আল্লাহ আমাদেরকে ডাকেন, ওই সময়ে এদেশের 400 হোটেলের মধ্যে একজন করে হলে 400, 2 জন করে হলে 800, 3 জন করে হলে কত হয়? 2400 নাকি? হ্যাঁ, নাকি 1200। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মানুষ সেখানে তারা পরকীয়া এবং খারাপ কাজে লিপ্ত আছে। আমার বোঝানোর ভাষা আর নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আপনি আমাদেরকে পরকীয়া থেকে মুক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ। আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? কারা কারা নামাজ পড়েন না? হাত তুলি। সবাই পড়েন, এই মুরব্বি পড়ে না। যারা যারা পড়েন না তারা হাত তোলেন।
শরম পাই। এখন একটু কথা বলি, ইব্রাহিম মাদানি নাম শুনছেন? জি জি জি। আমরা শায়েখ চিনতে পারি ইব্রাহিম মাদানি। যাত্রাবাড়ি না উনি না, ইব্রাহিম মাদানি সিলেটের একদম প্রবীণ আলেম। আমি যখন বুখারী পড় পড়ছি মদিনা যাওয়ার আগে, তখন আমরা ছিলাম প্রায় 20তম ব্যাচ, মানে 20 বছর ধরে বুখারী পড়াচ্ছি। তা আমি শেষ করছি আরো প্রায় 7-8 বছর আগে, তার মানে প্রায় 25-26 বছর ধরে বুখারী পড়াচ্ছি। ইব্রাহিম মাদানি পুরান একটা বংশের একটা পুকুর আছে নাজিরে বাজার, এই পুকুরের মধ্যে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর গোসল করছে। কে গোসল করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোসল করছে। ওই পুকুরের মধ্যে প্রায় মানুষ গোসল করে, এখন ময়লা পানিতে একজন গোসল করছে, আর তোমার শরম নাই, এখানে গোসল করে কেন? শরমের কি আছে? শরমের জায়গায় তো কাপড়ই আছে। কথা বলছেন কিছু? হ্যাঁ, তোমার শরম নাই, এখানে গোসল করে, শরমের কি আছে? শরমের জায়গায় তো লুঙ্গি দিয়ে ঢাকায় আছে। কথা বলছেন? আমাদের অবস্থা এরকম হয়েছে, আপনার নামাজ পড়েন না কেন? তো শরম লাগে। কেন? শরমের কি আছে? শরমের জায়গাতে ঢাকায় আছে। নামাজ না পড়লে শরমের কে সাফ করে করি না, করবো ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? বেনামাজি সম্পর্কে লম্বা বক্তব্য আছে, সংক্ষিপ্ত কথা। যারা নামাজ পড়ে না বেনামাজি, এরা কাফির। কি এরা? বেনামাজি কাফির, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। আল্লাহ বলে কোরআন কারীম 6 নম্বর 10 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর সূরা তওবা 6 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবা 11 নম্বর আয়াত, কোরআন কারীম 16 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর সূরা মারিয়াম 60 নম্বর আয়াত, কোরআন কারীম 21 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর সূরা 31 নম্বর আয়াত, কোরআন কারীম 29 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 41 নম্বর আয়াত, সূরা মুদাসসির, অনেক আয়াত। বেনামাজি কি? আমরা কি কাফের হয়ে মরবো? কাফের হয়ে মরবেন? তাহলে হাত তুলে ওয়াদা করে দেবেন, আল্লাহকে ওয়াদা দেবেন, আল্লাহ আজকের পরে আর কোনদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকের পরে আর কোনদিন আমরা সুদ ঘুষ খাবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, কোনো জেনাই করবো না। পরকীয়া তো দূরের কথা, চোখ দিয়েও জেনা করবো না। আল্লাহ কবুল করুক, আমিন। বক্তব্য লম্বা করছি না, দোয়া করি আল্লাহ মাহফিল কবুল করুক, আল্লাহ আমিন। 2025 সাল শেষ, আলহামদুলিল্লাহ। 2025 সাল 26 সাল শুরু হবে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আমাদের শেখ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ বড় মাদ্রাসার দায়িত্বে আছেন, আপনারা ওখানে ভর্তি করাবেন। ঢাকায় যদি কেউ পড়াতে চান ঢাকাতে পড়াবেন। ঢাকাতে অনেক ভালো ভালো সালাফি মাদ্রাসা আছে, আমার নিজেরও একটা মাদ্রাসা আছে। যারা দান সদকা যাকাত খাওয়াতে চান না, ভালো পরিবেশে বাচ্চাকে পড়াবেন, প্রাইভেট প্রতিষ্ঠান, উন্নত মানের প্রতিষ্ঠান, ভালো পড়া, ভালো সার্ভিস, আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। ইমাম সাহেব সলাৎ সম্পর্কে আরেকটু বলতে বলছেন, আসলেও লম্বা সময়টা অনেক লম্বা হয়ে গেছে। আর সলাৎ সম্পর্কে যা বললাম এর উপরে কোনো কথা নেই। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি মারা গেলে গোসল হবে না, হিন্দুর যেমন গোসল নাই। বেনামাজি মারা গেলে জানাজা হবে না, হিন্দুর যেমন জানাজা নাই। বেনামাজি মারা গেলে কাফন দাফন হবে না। বেনামাজি মারা গেলে মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না, কারণ ওখানে ঢুকলে কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, মানে এখানে 100 কবর আছে, সবাই আপনি সালাম দিচ্ছেন। কিন্তু বেনামাজি যখন ওখানে কবর দিবেন তখন তো সালামটা তারেও দিলেন, কিন্তু সে তো বেঈমান হয়ে মারা গেছে। এখানে বেনামাজি বলতে 3টা: 1, যারা নামাজকে অস্বীকার করেছে; 2, যারা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করেছে; 3, যারা কখনোই নামাজ পড়ে নাই এরা। তবে যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তাদের হিসাব ভিন্ন। আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা, দোয়া করি আল্লাহ মাহফিল কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড্ডা মধ্যপাড়া এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দিনী ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ সুস্থ সবল রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন এদের ক্ষমা করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।